বলছেন আবু বকর তাই নাকি বলে হ্যাঁ। বলে ঠিক আছে আবু বকর গো, তাহলে আমি তোমারে ডাক দেব, তুমি আমার সঙ্গী হয়ে চলে যেও। বলে ঠিক আছে হুজুর, আপনি যেই দিন আমারে ডাকবেন আবু বকর, তোমাকে মক্কা ছেড়ে মদিনা আমার সঙ্গী হতে হবে, আমি সেই দিনই আপনার সঙ্গে চলে যাব। আবু বকর কথা দিও বাড়ি চলে গেলেন। এইদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন করে আপনার যেন কাটাতে আরম্ভ করলেন। 6 মাস পার হয়ে যায়। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জওয়ানো শুনেছেন দেওয়ালে টেক লাগায়া দাঁড়ায়া ছিলেন করে নবীকে আমার এই মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে আবু বকর বলে একবার ব্যতীত দুইবার যেন ডাকতে না হয়। আইরে জানের সাথী আবু বকর সেই দিনের জন্য বলেছিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর বলেছিলেন জানের সাথী আবু বকর নবীর সঙ্গে মোহাব্বতে চলে যাবে। আবু বকর রাত দিন না ঘুমিয়ে দেওয়ালে টিক লাগায়া দাঁড়ায়া রয়েছে। আল্লাহর নবী মুস্তাফা মক্কা শরীফ ছেড়ে মদিনা চলে যাবেন রাত্রিতে হিজরত করে। কাফের বেঈমানেরা আমার নবী পাক আলাইহিস সালামকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবী এক মুষ্টি আপনার ধোলা নিয়ে ছিটিয়ে দিয়ে হযরত আলীকে বলেছিলেন ওগো আলী গো, এই বিছানাটাই তুমি শুয়ে যাও, সকাল হবে আর তুমি আমার মদিনাতে চলে আসবে, রাত্রিতে এখানে থেকে যাও। হযরত আলী ওখানে শুয়ে গিয়েছিলেন। আমার নবী বেঈমান কাফেরদের চোখে ধুলো দিয়া নবী আমার মদিনার পথে রওনা হয়ে যায়। কে সহ্য করবে বলুন? কে চায় নিজের বাসস্থান ছাড়তে? বাবা আল্লাহর নবী যখন চলে গেলেন কত বিশ্বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলেন নবী বলেছেন আমাকে সকালে চলে যেতে হবে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন হাজার হাজার বেঈমান কাফের যদি থাকে তারা আমাকে মারতে পারবে না, কারণ নবী তো আমাকে মদিনা যেতে বলেছে। জোরে বলবেন না? আর আমরা নামাজ পড়ে বের হই বাপ, আমরা বলি আমাদের নামাজ কবুল হয় না। বলি না? কখনো বলবেন না, কারণ আল্লাহ পাক নারাজ হয়ে যায় এই কথাতে। বলে নামাজ পড়ুন, বিশ্বাস করুন যে আল্লাহ আপনার নামাজ কবুল করছে। যদি বিশ্বাস না থাকে নামাজ কবুল হবে না বাপ। কখনোই বলবেন না এই কথা যে আমার নামাজ কবুল হয় না, আমাদের নামাজ মনে হয় কবুল হয় না। মানে বর্তমান নামাজ দেখে আমরা নিজেরাই হতভঙ্গ হয়ে গেছি। বিশ্বাস করতে হবে। নবী আমার বেরিয়ে গেলেন, এক পা দুই পা করে যাই। আমি পয়েন্টটা বলে যাব বাবা, কারো জীবনী লম্বা জানা থাকবে, আমি পয়েন্টটা শুধু বলে যাব, কারণ আমাকে মসজিদে নববীতে যেতে হবে। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এতদিন ধরে টেক লিগে দাঁড়িয়ে আছেন। নবী বলছে আবু বকর তুমি ঘুমাওনি রাত্রিতে? বলে না হুজুর। বলে কতদিন ঘুমাওনি? বলে নবী আপনি যেদিন বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হবে সেই দিন থেকে আমি এক ফোঁটা ঘুমাইনি। জোরে বলা যাবে না? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম বলা হয়। অনেকে গাউসে আজম বলার জন্য বাবা রাগ হয়, বলে বড় সাহায্য কেমন করে কারি হলেন। আমার রাসূল বলেন আবু বকর সিদ্দিক। আবু বকরকে বলা হয়েছে আবু বকর সিদ্দিক। ওগো সিদ্দিক একবার বড় সত্যবাদী। আমার আবু বকর সিদ্দিককে এত বড় টাইটেল দিয়েছেন ব্রাদার ইসলাম। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যেতে আরম্ভ করলেন। সকাল হতে আরম্ভ হয়ে গেল, সূর্য আকাশে উদিত হবে। আমার নবী বলছেন আবু বকর গো, বলে এই সূর্য আকাশে উদিত হলে সকালবেলায় মানুষের জানাজানি হয়ে যাবে, অতএব গোগার মধ্যে লুকাতে হবে। চলো যাই গোগার মধ্যে লুকিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে আপনার প্রবেশ করলেন। যেই গুহা আজকে আপনার ধাপি করে উঠতে হয়। আপনারা অনেক হাজী সাহেব আছেন দর্শন করেছেন, কিন্তু সেই সময় ধাপি ছিল না। ওই পাহাড়ে আম্বর গেড়ে গেড়ে উঁচু পাহাড়ে আপনার যেন নবী মুস্তাফা উঠে বাবা আপনার যেন লুকিয়েছিলেন। কোন পাহাড়? যারাই দর্শন করেছেন তিনারাই জানেন কত উঁচু পাহাড়। আর ওই উঁচু পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনার যখন পেটে আপনার যেন কি বলে পেটি দিয়ে কোমরে আমার রাসূলুল্লাহর জন্য খাবারও বইয়েছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গুহায় লুকলেন। আপনার যেন সাপের ঘটনা রয়েছে এখানে, কিন্তু আমি মূল জায়গায় যাচ্ছি বাবা। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর ওগো শোনো শোনো, আজকে তোমার চেহারা কেন এরকম, মানে সাপে দংশন করেছে। কতদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আমলের সাপ এইভাবে দংশন করেছে, চেহারা পরিবর্তন, চোখের পানি গরম নবীর আপনার গাল মোবারকে পড়ে যায়। বললেন সাপে দংশন করেছে গো নবী, তাই নাকি বলে খাও। নবীর থুতু মোবারকে আবু বকর সিদ্দিকের সাপ বিষ পানি হয়ে গেল। সে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় প্রবেশ করে যাবে, এমনও সময় নবী আমার ঘোড়ার পিষ্টে রয়েছে, পিছন থেকে আপনার যেন তাওড় ধরলো, পিছন থেকে আপনার যেন মারবে। আল্লাহর নবী আমার দেখতেছেন একজন মুনাফিক বেঈমান মানুষ আমার নবীকে মারার জন্য বাবা ছুটে 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 চলে আসে। আমার নবী বলছেন, আবু বকর একবার তাকায়া দেখো, ওই পিছনে আমাকে মারার জন্য ওই দেখো তলোয়ার নিয়ে আসতেছে, তাই নাকি বলে হ্যাঁ। ওগো নবী গো চলুন না কেন আমরা পালিয়ে যাই। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, বলে না না না, ওই মানুষটার মনের স্বাদ মিটাতে দাও, আমার কাছে আসতে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলে আবু বকর চিন্তা করো না। ওই ব্যক্তি কাছে আসলো, আমার নবী মুস্তাফা বলছে, বলো কি ব্যাপার, আমার পিছনে এত ছোটাছুটি করে আসছো কেন? ওগো নবী গো আপনাকে মারার জন্য আজকে তাড়াতাড়ি করে আসতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন, বলে শোনো, আমাকে যদি তোমার মেরে যদি জীবনে শান্তি পাবো মনে করো, তোমার তলোয়ার চালিয়ে নাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তেমন ওই ব্যক্তি তলোয়ার তুলে আমার নবীকে মারতে যাবে, ওই তলোয়ারটা মারা তো দূরের কথা, তত্তর করে হাত কাঁপতে কাঁপতে জমিনের বুকে তলোয়ারটা আপনার যেন পড়ে যায়। নবী মুস্তাফা ওই তলোয়ার তুলে আবার দেয়, বলে ও আল্লাহর বান্দা, তোমার মনের সাদটা তুমি মিটিয়ে নাও, মক্কা থেকে তাড়িয়ে দিয়ে শান্তি আসে না, এই নাও না কেন। তলোয়ারটা বাবা যেমনই দিয়েছে আবার নাই, আবার মারবে, আবার যেন পড়ে যায়। তৃতীয়বার দেখা হলো, ওই ব্যক্তি নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে পিতা মাতা কুরবান হোক। ওগো নবী গো না 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 না, আপনাকে আর মারবো না, আপনার কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে আনিন। মুসলমান এই করে করে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় প্রবেশ করেছিলেন, মদিনার মানুষেরা মারহাবা বলে আমার নবীকে আপনার যেন বরণ করে নিয়েছিল, নবীকে আপনার আপন করে নিয়েছিল। আইয়ুব আনসারীর বাড়িতে আপনার যেন গিয়েছিল। দুটো মাসালা আপনাদেরকে এবার বলে দিই তাহলে। এক, আনসার সাহায্যকারী, ওই যে আব্দুল কাদের জিলানির উদাহরণটা দিচ্ছি বাবা, কেউ যদি থাকেন একটু উত্তরটা দেবেন। গাউসে আজম গাউসে পাক বলাতে রাগ করে না? করে না? বলছে বড় পীরা বা গাউসে আজম কি করে হলো? বড় সাহায্যকারী কি করে হলো? বড় সাহায্যকারী কে? বলছে আল্লাহ। বলে না? বলে না? আচ্ছা বলেন তো সত্যবাদী সবচাইতে কে? সবচাইতে সত্যবাদী কে? আল্লাহ নাকি বলছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিদ্দিক আকবর ও বড় সত্যবাদী। তো নবী মুস্তাফা আল্লাহকে না বলে আবু বকরকে কেন বললেন? তাহলে গাউসে আজম যদি বড় সাহায্যকারী বলাতে যদি শিরক হয়ে যায়, তাহলে নবী মুস্তাফা সিদ্দিক আকবর বড় সত্যবাদী বলেছেন, এখানে শিরক হবে না? এখানে তো শিরক হয়ে যেত, হবে না। মুসলমান আমাদের বুঝতে কিছু ভুল আছে। আর একটু ধানে গিয়ে গিয়ে বলি আপনাকে কোরআনের আয়াতটা দিয়ে। বলে কি, আপনার বাড়ির দরজাতে লেখা থাকে আব্দুর রহিম মঞ্জিল, আব্দুল করিম মঞ্জিল, লেখা থাকে না? থাকে না? মসজিদের গেটে লেখা থাকে কি? লেখা থাকে বেলালি মসজিদ, লেখা থাকে না? থাকে না? আচ্ছা বলেন মসজিদটা কার? আল্লাহর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছে আসমান আর জমিনের মধ্যবর্তী যা আছে সব আমার জন্য। লিল্লাহ, আল্লাহ বলছেন আমার জন্য। আচ্ছা আপনার বাড়িতে আপনি নাম কি করে রাখলেন? আপনার কি করে বললেন? আল্লাহরটাকে তাহলে শিরক হতো না? ওই বাড়িটাও তো আল্লাহর, তাহলে আপনি বললেন কেন? তাহলে শিরক হতো। বলছে না, সামথিং কিছুদিনের জন্য তোমাকে আপন নিজের বানানো হয়েছে। মুসলমান আমার ভাইয়েরা চলুন, আইয়ুব আনসারী, ওনার নাম ছিল আইয়ুব, ওনাকে আনসারী বলা হয় মানে সাহায্যকারী। আইয়ুব আনসারীর বাড়িতে বসলেন, কারণ সবাই চাইলে তো হবে না।
বলে উটনি যার বাড়িতে বসবে, আইয়ুব আনসারীর বাড়িতে উটনি গিয়ে বসলো। নবী আমার সেখানে আরাম করলেন, এক দুই করে করে কয়েক মাস থাকলেন। বাবা সবচাইতে বড় দিক এবার আসল জায়গায় চলে এসেছি। আল্লাহর নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা গো, বলে শোনো, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, আমার সঙ্গে হয়ে তোমরা কয়েকজন আছো। ও মদিনার মানুষ, আজকে শোনো, আমিও তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে আপন করে নিয়েছো, আমাকে বরণ করে নিয়েছো, তোমরা আমাকে নিজের করে নিয়েছো। এইখানে তোমাদের কাছে একটা আবদার আমি জানাবো। বলে কি? বলে বলো না কেন? আমি এই জায়গাতে খোদার ঘর মসজিদ নির্মাণ করব, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা হবে, যেই জায়গায় আল্লাহর নৈকট্য হাসিল হবে। কিন্তু মুসলমান বর্তমান বড় বিপদে পড়ে আছে, আল্লাহর ইবাদত মসজিদে করে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। মসজিদে আপনার জানো নামাজি আমরা, কিন্তু আমাদের সঠিকভাবে নামাজ হচ্ছে কিনা এই নিয়েই তো আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। কখনোই সন্দেহ করবেন না বাবা, চলুন এগিয়ে যায়। এবার নবী বললেন, বলে মদিনার মানুষেরা, এই জায়গায় খোদার ঘর নির্মাণ করব, তোমাদের কাছে আমি সন্তান চাই না, তোমাদের কাছে অন্য কিছু চাই না, তোমাদের কাছে একটু জায়গা চাইছি। বাবা কে পারবে গো তোমরা আমাকে একটু জায়গা দিতে? যে জায়গাটায় মসজিদে নববী আমি নির্মাণ করব, এই জায়গায় মসজিদে নববী হবে, আর আল্লাহ পাকের বান্দারা পৃথিবীর কোনায় কোনা থেকে এসে এই জায়গাতে নামাজ পড়বে। শুধু তাই নয়, তাই নয়, এই মসজিদে যদি এক রাকাত নামাজ পড়া হয়, 50,000 নামাজ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, তার আমল নামায় আল্লাহ সেই সবটুকু দান করে দেবে। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকানিকে সালাম যেমন এই কথা বললেন, ঠিক আছে হুজুর, আপনি যখন বলবেন অসুবিধা হবে না। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম আপনার যেন বললেন, এবার এসো তাহলে তোমরা কে দেবে? একদিন হঠাৎ করে নবী যেমন এই কথা বলেছেন, সাহাবীরা আসবে কি? আসা তো দূরের কথা, আপনার যেন একটু লেট হয়েছে, আসবে এমনটা সময়, এমন দূর নবী মুস্তাফার কাছে যাবে। তবে ভাইয়া এমন নবী মুস্তাফা একটু দেরি হওয়াতে আল্লাহর নবীর দুই নয়নের পানি ঝরঝর করে ঝরে গেল। নবী আমার কাঁদছেন, আল্লাহ তোমার ঘর বানানোর জন্য, আমি মসজিদ বানানোর জন্য একটু জায়গা চেয়েছি, যেটাকে নবী আমার বলেছেন আল মাসাজিদু ফি রিয়াজুল জান্নাহ। যেই জায়গাটা মসজিদ হয়, ওই জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। ব্রাদার ইসলাম, আল্লাহর নবী মুস্তাফা চাইতে চাইতে বাবা একটু দেরি হয়েছে, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে দুটো বালক এসে হাজির হয়ে গেল। ওই বালক দুটো বাবা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় আমাদের এসেছেন, মক্কার মানুষেরা আপনাকে তাড়াইয়া দিয়েছে। ওগো নবী, ওই মক্কা থেকে এসে মদিনায় বড় ভালোবেসে নিয়েছি, আপনাকে আপন করে নিয়েছি গো নবী, আপনার মনটা কেন খারাপ আপনি আমারে বলুন। ছেলে দুটো জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলছেন, বলে বালক, আমি তোমাদেরকে যদি বলি আমার সমস্যার কথা, আমার সমস্যার সমাধান কি হবে বলো? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি এতটুকু কথা বলতে পারি, ওগো নবী, আপনি যদি আমাদের বলেন আমাদের যতটুকু দরকার, যতটুকু আমাদের পারা সামর্থ্য আছে, আপনাকে আমরা দিয়ে সাহায্য করব। আল্লাহর নবী বলছেন, বালক, তো দেখি দেখি তো মনে হচ্ছে তোরা সাবালক এখনো হস নাই, নাবালক রয়েছিস। বলেছি হুজুর নাবালক আছে, তবে অসুবিধা নাই হুজুর, বলুন। ছেলে দুটো বলে, হুজুর দয়া করে বলুন না, আপনি আমাদের কি বলবেন? আমার নবী বলছে, বালক রে, আমার অনেক সাহাবীরা আছে, মদিনার অনেক মানুষেরা আছে, যারা মক্কা ছেড়ে আমার সঙ্গে এসেছে, তারা তো কিছু আনতে পারেনি সবাই, তবে মদিনার অনেক মানুষ আছে, তাদের কাছে একটু জায়গা চেয়েছি, তারা যদি একটু আমাকে জায়গা দিত, তাহলে আমি একটা খোদার ঘর নির্মাণ করতাম। কারণ হলো
মক্কা ছেড়ে চলে এসেছি, আল্লাহর ঘর এখানে আমি একটু তৈরি করে আল্লাহকে সাজদা করব বলে ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, আমাদের একটু জায়গা আছে হুজুর, দয়া করে আপনি যদি গ্রহণ করে নেন খুবই আনন্দিত হতাম। আমরা দুটো ভাই ওই জায়গাটা আপনাকে দিয়ে দিতাম, আপনি সেই জায়গায় খোদার একটা ঘর বানায় আনান। জোরে বলবেন না? ছোট ছেলে নাবালক, সাবালক হয়নি, মসজিদে নববীর